প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইম সম্পর্কে। এই বিষয়টা আমাদের চাকরির ক্ষেত্রে এবং কি বিভিন্ন প্রকার বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও এসে থাকে। তো চলুন আমরা পড়ে ফেলি। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি মানে এই বাক্যগুলোর পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে হবে ভি টু, মানে পরবর্তী ভাবটাকে ভি টু করতে হবে। আর যদি সাবজেক্ট না থাকলে আমাদের টু প্লাস ভাব অর্থাৎ ইনফিনিটিভ ভাব করতে হবে। মানে ভি টু মানে কি ভাবের দ্বিতীয় ফর্ম, ভি ওয়ান ভি টু ভি থ্রি। গো ওয়ান গান ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। চলুন আমরা উদাহরণের মাধ্যমে পড়ে ফেলি। তাহলে ইট ইজ হাই টাইম ইউ স্টাডি হার্ড। এখানে দেখুন ইট ইজ হাই টাইমের পরে আমাদের একটা সাবজেক্ট সাবজেক্ট এসেছে। তাহলে আমাদের এই সাবজেক্টে এসেছে যেহেতু, তাহলে আমাদের এই ভাবটা কী করতে হবে, ভি টু করতে হবে। তাহলে এটা সাবজেক্টের ভি টু কী হবে, STUDIED, ওয়াইটা আই হয়ে যাবে, স্টাডি হার্ড। আর ইট ইজ টাইম প্রোটেস্ট এগেইনস্ট করাপশন। ইট ইজ টাইমের পরে বা ইট ইজ হাই টাইমের পরে কিন্তু সাবজেক্ট আছে, এখানে কোনো সাবজেক্ট নাই। তাহলে আমাদের টু প্লাস ভাব প্রোটেস্ট, তা টু প্লাস ভাব প্রোটেস্ট যা আছে তাই থাকে যাবে, প্রোটেস্ট। যদি এখানে ইডি থাকতো তাও আমাদের কি করতে হবে, প্রোটেস্ট মানে প্রেজেন্ট ফর্ম হবে, কারণ টু এর পরে ভাবের কোনো আইএনজি হয় না, ভাবের মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে, প্রেজেন্ট ফর্ম থাকে আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।